হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা ব্লগ নিয়ে, ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। আর এটা ছিল আমার ছেলেকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, কারণ ওর পায়ে একটু সমস্যা, জন্মগতভাবেই সমস্যা বললে ভুল হবে, এটা খুব একটা আহামরি সমস্যা তাও না, জাস্ট হালকা পায়ের পাতার মধ্যে একটু বাঁকা টাইপের। তো চকুরিয়ার ওদিকে একটা শার্প নামের একটা এনজিও আছে, যেটার মধ্যে ছোট বাচ্চাদেরকে পায়ের সমস্যা যাদের আছে বিশেষ করে তাদেরকে এখানে দেখানো হয়। তো ওখানে নিয়ে আসছে ওকে, এর আগে কয়েকবার দেখিয়েছিলাম। আর এখানে এসে দেখতেছি একটা কাঁঠাল গাছে ভরপুর কাঁঠাল ধরে আছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো কাঁঠাল, তাই না? দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, যদিও বা আমি কাঁঠাল প্রিয় মানুষ না, মানে আমার কাঁঠাল ফেভারিট বা প্রিয় না। সো যাই হোক, বাদ দিলাম, জাস্ট সুন্দর লাগতেছিল তাই দেখতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এটা। আর এখানে নিয়ে আসছিলাম সাজিদকে দেখানোর জন্য। এখানে কিন্তু রিকেটস রোগীদেরকেও দেখানো হয়। তো এখানে দেখতেছিলাম আসলে কি কি দেওয়া আছে। আর সিরিয়ালের জন্য ওয়েট করতেছিলাম, ওয়েট করতেছিলাম। সরি, বসে আছে একদম শান্ত ছেলের মতো, অনেক বেশি দুষ্টামি করছে। দেখতে পাচ্ছেন একটা বাচ্চা, আহামরি সমস্যা আছে এমন কিন্তু না, তারপরেও হালকা যে সমস্যাগুলো আছে এগুলো দেখিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু অনেক বাচ্চা দেখতেছিলাম একদম পুরো বাঁকা, তাদের নাকি একদম ভালো ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। যাই হোক, দেখতে পাচ্ছেন ওকে এখানে শুইয়ে তারপর স্কেল দিয়ে ওর পাগুলো মাপা হবে। তো এই জন্য ওকে এখানে শোয়ানোর চেষ্টা করতেছিলাম, বাট ও তো কোনোভাবেই শোবে না। অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে ওকে এখানে শোয়ানোর ব্যবস্থা করলাম। আর ওর বাবা এখানে দেখতেছিল এগুলো। ডক্টর দেখিয়ে দেন আমরা চলে আসিনি, সরি, একটা দুপুরে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। তো দুপুরে খাবার খেয়ে দেন আবার ডক্টরের কাছে আসতে হবে। এখন বিরতির টাইমটা নিয়েছে, একটা বেল্ট বানাতে দিয়েছি সাজিদকে, একটা বেল্ট দেওয়া হয়েছে, ওইটাই বানাতে দিয়েছি। আর এদিকে চলে আসছি আমরা কাচ্চি খেতে। আর এখানে কাচ্চিগুলা মোটামুটি অ্যাভারেজ ছিল। এটা কি একটা নাম জানা ছিল, কাচ্চি পয়েন্ট মেবি। তো যাই হোক, এটা চকরিয়ার মধ্যে কাচ্চি পয়েন্ট। খাবারটার মধ্যে যদি আমি এখানে রেট দিতে যাই তাহলে এটা 10-এর মধ্যে 4-5 এরকম হবে, খুব একটা কিন্তু ভালো ছিল না। যাই হোক, খাবারটা ভালো না থাকলেও এখানকার বুরহানিটা কিন্তু বেশ মজার ছিল। বুরহানিটা আমার কাছে ভালো লাগছে, আমার ছেলেও কিন্তু একটু খাচ্ছিল। তারপরে এখানে সাইডে একটা দোলনা ছিল, আর দোলনার মধ্যে আমরা মা ছেলে দোল খাচ্ছিলাম। তবে ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর করে ডেকোরেট করছে, যে দেখতে পাচ্ছেন কাচ্চি পয়েন্ট এটা ছিল। এখানে অনেকেই কাচ্চি খাচ্ছিল। আর এখান থেকে কিন্তু সাইড দিয়ে, রাস্তার সাইডে যেহেতু এটা অবস্থিত, আর রাস্তার সাইডে দেখতে পাচ্ছিলাম এখানে মিছিল হচ্ছিল, ফ্রি ফ্রি ফিলিস্তিন। ওই দিন কিন্তু ফিলিস্তিনের জন্য চকরিয়ার মধ্যে মিছিল হচ্ছিল। খাবার খাওয়ার পর তারপর ডক্টরের কাছে আবার তাকে নিয়ে গিয়েছিলাম। আর এরপর আমরা চলে আসি লামার মধ্যে সিএনজি করে। আর লামাতে এসে আমি প্রথমে ব্রিজের এখানে এসে ফুচকা খাচ্ছিলাম, কারণ আমার একদমই মুখের মধ্যে কোনো কিছু স্বাদ লাগতেছিল না। আমার কাছে কেমন জানে ফ্যাকাশে লাগতেছিল, সব কিছু পানসে লাগতেছিল। ভাবলাম একটু ফুচকা খেলে মেবি ভালো লাগবে। তো এখানে দেখুন আমার ছেলের অবস্থা, সে কিন্তু খেলনা থেকে শুরু করে অনেক কিছু নিয়েছে, তারপরেও তার মন ভালো নেই। তো যাই হোক, ও হালকা একটু অসুস্থ। তো এখানে ভাবলাম আমি একটু ফুচকা খেয়ে নিই, তারপর বাসায় যাবো। আর এদিকে তার বাবা আর ছেলে চটপটি খাবে, তারা ফুচকা খাবে না। তা কি আর করার, এক প্লেট ফুচকা সবগুলোই আমারই খাইতে হয়েছে। আমি যদিও বা ফুচকার লাভার, তবে এরকম আহামরি লাভার না, মানে বলতে পারেন একটা দুটা খেয়ে আর খেতে ইচ্ছা করে না, এই আর কি। তারপর এখানে চটপটি নেওয়া হয়েছে তাদের বাবা ছেলের জন্য। তো আমি একটু টেস্ট করতেছিলাম কেমন হয়েছে। তবে আজকে ফুচকার চাইতে চটপটিটা বেশ ভালো ছিল। ফুচকা খাবা?
খাবে? টক দিব? তবে যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। খোলা আকাশের নিচে সুন্দর করে ফুচকা চটপটি এগুলো খাওয়ার পর আমি আবার ঝালমুড়ি অর্ডার করি। তো ঝালমুড়িটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। এদিকে বাবা ছিল চটপটি আর ফুচকা নিয়ে ব্যস্ত। আমি আবার বললাম ভাইয়াকে ঝালমুড়ি দিতে। তো ঝালমুড়ি নিয়ে দেন আমি খেতে বসে পড়ি। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।